অবশেষে বিসিবির সভাপতির পদে এসেছে পরিবর্তন। সভাপতি হিসেবে বিসিবিতে ফারুক আহমেদের অধ্যায় শেষ হয়েছে 9 মাসেই। নতুন সভাপতির দায়িত্ব নিয়েছে আমিনুল ইসলাম বুলবুল। 2024 সালের আগস্টে সরকার পতনের পর তখনকার সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করলে সভাপতি হয়েছিলেন ফারুক আহমেদ। তবে ফারুক পদে টিকলেন 9 মাস। সরকার থেকে তাকে পদত্যাগ করতে বলা হলেও তিনি তা করেননি। পরে তার মনোনয়ন বাতিল করে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। সেই জায়গায় নতুন করে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির পরিচালক মনোনয়ন দেওয়া হয়েছে। পরে সভাপতি হন বুলবুল। পরিচালকের মনোনয়ন দেওয়ার আগে বুলবুলকে কাউন্সিলর পদ দেয় এনএসি। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে ফারুককে বেছে নেওয়া হলেও পরে সেই মন্ত্রণালয় ফারুককে বিদায় দিতে বাধ্য হয়েছে। বিষয়টি নিয়ে কৌতূহল ছিল সবার মধ্যেই। এবার ফারুককে বাদ দেওয়ার কারণ জানিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। হ্যান্ডবল ফেডারেশনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আসিফ মাহমুদ বলেন, প্রথমত এটা যেভাবে যাচ্ছে এটা কোনো শাস্তি বা এরকম কিছু না। গত 9 মাস বিসিবিতে নতুন নেতৃত্ব আসার পর আমরা আসলে ক্রিকেটের যে প্রত্যাশা ছিল সে অনুযায়ী উন্নয়ন দেখিনি। প্রথম এই সরকার আসার পর পাকিস্তানের সাথে ঐতিহাসিকভাবে টেস্ট সিরিজ জিতে আসলো বাংলাদেশ। এরপর থেকে ক্রমাগত অবনতি দেখছি। শুরুতে ফারুক আহমেদ নিয়োগ দেওয়ার প্রসঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমি তো স্পোর্টসের মানুষ না। আমি 10 জনের সাথে কথা বলে যাকে মনে করেছি তখন সবাই যার কথা বলেছে তিনি ভালো চালাতে পারবেন তাকে বোর্ডের সবাই নির্বাচিত করেছিল। বিগত সময় যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল সহ আমাদের বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে। সে পারফরমেন্স আসলে আশানুরূপ না। খেলার উন্নতিতে আসলে বেশি সময় লাগে না। বাফুফে এটা ইতিমধ্যে প্রমাণ করেছে। মন্ত্রণালয় সাহায্য করেছে, সেটাকে বাফুফে কাজে লাগাতে পেরেছে। ফুটবলকে কেন্দ্র করে নতুন উন্মোদনা এবং আশার সঞ্চয় করতে পেরেছে। আসিফ আরও বলেন, ক্রিকেটের অবস্থা দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। বিগত পারফরমেন্স এবং বিপিএল অনুসন্ধান কমিটির রিপোর্টে আমরা দেখেছি বিপিএল এ অনেকগুলো অনিয়ম এবং দায়িত্ব অবহেলার কারণে বিপিএল এ যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারাই রিপোর্ট করেছেন। সেগুলোতে মোটামুটি ফারুক ভাইয়ের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর বাইরে বিসিবির 8 জন পরিচালক অনাস্থা চিঠি পাঠিয়েছে। বিসিবির কর্মকাণ্ড নিয়ে আসিফ আরও বলেন, এখানে কোনো টিম হয়নি। ক্রিকেটে যেমন 11 জন খেললে টিম হয়, বিসিবিতে যারা ফ্যাসিবাদের সময় ছিলেন তারা আগেই পালিয়ে গেছেন। 8 থেকে 9 জন পরিচালক আছে এখন। তারা কেউ স্বাচ্ছন্দ্য বোধ করছে না ওনার সাথে কাজ করতে। সে জায়গা থেকে বিসিবির আর্জি, বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি বিপিএল তথ্য অনুসন্ধান রিপোর্ট মিলিয়ে আমাদের সিদ্ধান্তে আসতে হয়েছে। ফারুক ভাইয়ের সাথে আমারও কথা হয়েছে। এটা একেবারে পারফরমেন্স ভিত্তিক। আমরা আবারও ক্রিকেট কেন্দ্রিক যারা আছেন তাদের সাথে কথা বলেছি নতুন সভাপতি বাছাইয়ের ক্ষেত্রে।